হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, তো আমি অনেক মাস আগে প্রায় অগস্ট, মান্থ অফ অগস্টে আমি একটা আমার ফেভারিটস বলে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি মেনশন করেছিলাম যে আমি ওই অগস্ট মান্থটাতে কি কি বেশি ইউজ করেছি আর মানে আমার ফেভারিট কোনগুলো ছিল তার মধ্যে থেকে। তো তারপর অ্যাজ ইউজুয়াল অনেকটা টাইম চলে গেছে। আমি অনেকবার ভেবেওছি যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেরও ফেভারিটস আমার করা উচিত, কিন্তু আমার সময় হয়নি। আমি অনেকবারই ভেবেছি, কিন্তু আমার একদম সময় হয়নি। নানা কাজে বিজি ছিলাম। আহ, আমার এক্সামিনেশনও শেষ হয়েছিল, তো এই সেই ওই তো লেগেই ছিল। তো ফাইনালি আজকে আমি ভাবলাম যে ভিডিওটা সেরেই ফেলি। তো আজকে আমি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4টে মাসটা নিয়ে আমার কি কি ফেভারিট ছিল, আমি সব থেকে বেশি কি কি ইউজ করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আমি ফার্স্টেই স্টার্ট করছি পারফিউম দিয়ে। তো পারফিউম আমার খুব ফেভারিট একটা জিনিস, আর মেয়েদের কাছে কার না পারফিউম ভালো লাগে, সবারই পারফিউম একটা কাছের জিনিস, সবারই ফেভারিট। তো ফার্স্টে আমি তোমাদের সাথে পারফিউমটা শেয়ার করব, যেটা আমি এই 4 মাস ধরে খুব বেশি ইউজ করেছি। ওকে, তো ফার্স্টেই বেলা ভিটা। এটার তো নাম তোমরা শুনেইছো, খুব এখন পপুলার ব্র্যান্ডটা। এই বেলা ভিটা ব্র্যান্ডের এই রোজ পারফিউমটা আমার খুব পছন্দের। এটা আমি প্রায় অনেক দিন ধরে ইউজ করে গেছি। তো এটা আমার কাছে খুব ফেভারিট। আমার কাছে এটার মানে বেলা ভিটার অনেক রকমের, অনেক ফ্রেগরেন্সের পারফিউম আমার কাছে আছে, কিন্তু রোজ বলে যেটা আছে সেটা মানে এটা এটা আমার সব থেকে ফেভারিট। এটা আমি খুব ইউজ করেছি 4 মাস ধরে, এখনো চলছে। এইটার সেম আর একটা আমার কাছে আছে, এই বটল আর একটা আমার কাছে আছে, ওটা প্রায় শেষ, এটাও শেষ হবে হবে করছে। আচ্ছা, এটা একটা তো ফেভারিট। আর একটা, এটা আমার রিসেন্ট পারচেস করা মিশো থেকে, রনজেলে রুবি। পারফিউমটার নাম হচ্ছে রুবি। দেখো ভালো করে, যদি ফোকাসে আসতে পারে, রুবি বলে দেখতে পাচ্ছ। এই পারফিউমটা আমার এই মান্থে সব থেকে ফেভারিট। এখন আমি জানি জানুয়ারি পড়ে গেছে, আমি জানুয়ারিতে ভিডিওটা এডিট করে দেব, কিন্তু হ্যাঁ, ডিসেম্বরে আমার এই পারফিউমটা খুব ভালো লেগেছে, আরও আমি ইউজ করব। আর হ্যাঁ, এটা আমি কয়েকদিনই ইউজ করেছি, কিন্তু আমার মনে হলো এটা শেয়ার করা খুব দরকার। খুব কম দামের মধ্যে এত সুন্দর ফ্র্যাগ্রেন্স, এত কম দামে মানে এক্সপেক্ট করা যায় না, তাই জন্য আমি এটাও শেয়ার করলাম। তো হ্যাঁ, পারফিউমের মধ্যে আমার এই দুটো খুব ফেভারিট চলছে এখন। আচ্ছা, তো পারফিউম হলো। এবার আমি নেক্সট যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অফ টাইম অ্যাক্টিভিটিস। আমি তোমাদের যখন অগস্টের ভিডিওটা তোমরা যারা দেখেছো, তোমরা দেখেছো আমার মান্ডালা ড্র ড্র ঠিক না, পেন্ট করতে অফ টাইমে খুব ভালো লাগতো। ওটা একটা টাইপ অফ রিল্যাক্সেশন ছিল আমার কাছে, আহ, কিছুটা মাইন্ড পিসের ব্যাপার ছিল। তো হ্যাঁ, আমি অফ টাইমে আগে কয়েকটা মাস ওটাই ইউজ করতাম, ওটা করতাম, আমার ভালো লাগতো। এই কয়েক মাসে আমি খুবই বিজি ছিলাম পড়াশুনোর ক্ষেত্রে বলতে পারো, আর যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া তো লেগেই থাকে। তো হ্যাঁ, আর ইনভিটেশনস এগুলোও ছিল, বিয়ে বাড়ি ছিল আমাদের ডিসেম্বরে, ওটা নিয়ে তোমরা হয়তো খুব ছোট ছোট কটা শর্টস দেখেছো। আর হ্যাঁ, তো এই 4 মাসের আমার অফ টাইম অ্যাক্টিভিটিস আমি খুব কম করেছি, আমি সেটা দেখাচ্ছি। স্টিকার স্টিকিং, তোমরা ওটাকে স্টিকার স্টিকিং বলতে পারো বা জার্নালিং বলতে পারো, যেগুলো তোমরা এখন দেখাও না, খুব জার্নালিং দেখায় যে বিভিন্ন রকম স্টিকার দিয়ে ডিজাইন করছে, সেরকম টাইপেরই আমি একটা শুরু করেছি। এইটা একটা ডায়েরি, যেটা মিশো থেকে কেনা, হয়তো আমি এটা তোমাদেরকে দেখিয়েছি। এর মধ্যে যেগুলো আমি স্টিক করেছি সেগুলো আমি দেখাচ্ছি। এটা জাস্ট ফ্রন্ট পেজটা, ফার্স্ট পেজটা দেখো এটা। নেক্সট পেজ এটা, নেক্সট এটা। আমি জানি না ফোকাস করে দেখাতে পারছি কিনা। হ্যাঁ, বাস এই তিনটেই করা হয়েছে। তো হ্যাঁ, এটা আমার এখন টাইপ অফ রিল্যাক্সেশনের টাইম পাস বা কিছু আমি বলতে পারি। হ্যাঁ, এটাই আমি এখন করছি, আরও অনেক কিছু করা বাকি আছে। মান্ডালাটাও আমি ছাড়িনি, ওটা যখন আমি টাইম পাই ওটাও আমি ফিল আপ, মানে ড্র তো না, পেন্ট করতে থাকি ওটাও। তো হ্যাঁ, অফ টাইম অ্যাক্টিভিটিতে এখন এটাই চলছে। আর ফিল্ম
মুভিজ, ড্রামাস, সিরিজ এগুলো তো চলতেই থাকে, গান শোনা। কিন্তু এগুলো আমার করতে ভালো লাগে। ও হ্যাঁ, অফ টাইমে যেমন আমি এটাও খুব করেছি এবারে। তার সাথে সাথে তোমরা অনেক শর্টসে দেখেছো আমাকে ভিডিও পোস্ট করতে ক্লের জিনিসপত্র বানানো নিয়ে। তো হ্যাঁ, আমি ক্লে নিয়েও খুব ইন্টারেস্টেড হয়ে গেছিলাম, ক্লে নিয়েও আমি খুব টাইম কাটাচ্ছিলাম। তো হ্যাঁ, ক্লে দিয়েও আমি অনেক কিছু বানিয়েছি। ওয়েট আ সেকেন্ড, আমি সেগুলো তোমাদেরকে একটুখানি জাস্ট যেগুলো হাতের সামনে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি ক্লে নিয়ে যেগুলো তোমাদেরকে বলেছিলাম অলরেডি আমি অনেক শর্টসে তোমাদেরকে দেখিয়েছি। এই যে এরকম একটা রোজ, এটা আমার ফার্স্ট বানানো ক্লে দিয়ে। এই রোজটা খুব মিনি একটা রোজ, দেখতে পাচ্ছ নোংরা পড়ে গেছে আমি জানি, এটা বটলের ক্যাপ দিয়ে বানানো। হ্যাঁ, তো এটা একটা রোজ, এটা রোজ হলো একটা, এটা সবার ফার্স্টে বানিয়েছিলাম। তো নেক্সট এটা একটা বানিয়েছিলাম, এটা খুব একটা ক্লে ইউজ করিনি, ভেতরে একটা শিশি ইউজ করেছি। এখানে সেটা হচ্ছে একটা রঙের পোস্টার কালারের যে শিশিগুলো হয় ওই শিশির ইউজ করেছি। চারিদিকে দেখতে পাচ্ছ এরকম কাঠি দিয়ে পেস্ট করেছি, এখানে একটু ক্লে দিয়ে এই স্ট্যান্ডগুলো ফুলের, এগুলো ইয়ারবাডস দিয়ে করা, এগুলো দেখতে পাচ্ছ ইয়ারবাডস দিয়ে ফ্লাওয়ার করা। তো এটাও আমি বানিয়েছিলাম অফ টাইমে, যখন আমি খুব ক্লে ইউজ করছিলাম। আর একটা এই যে ফ্লাওয়ার বাস্কেট মতো আমি বানিয়েছি, ধুলো পড়ে গেছে, অনেকদিন রেখেছিলাম সাজিয়ে, এখনো সাজিয়ে রাখা আছে। তো এগুলো তো সবই দেখেছো তোমরা, এটা পুরোটাই ক্লে দিয়ে বানানো। আর আরও অনেক আছে, আমি তো সবগুলো একসাথে দেখাতে পারছি না, জাস্ট যেগুলো আমার হাতের সামনে ছিল ওগুলো দেখিয়ে দিচ্ছি। এটা বানিয়েছিলাম, এটা হচ্ছে কেভেন্টার্সের এই কাঁচের শিশিগুলো দেয় দেখবে, এটা আমার কাছে অনেক দিন ধরে ছিল, তো কি করব দিয়ে এখানে সব পেটালস দেখো, স্টোন, কালারফুল স্টোনস ভরে এগুলো সব ক্লে দিয়ে করে এই ফ্লাওয়ারগুলো বানিয়েছি। পেছনে দুটো রোজ আছে, একটা রেড কালারের একটা পিঙ্ক কালারের, এটা একটা সানফ্লাওয়ার করার চেষ্টা করেছিলাম, আর এটা কিছু একটা। তো হ্যাঁ, ক্লে দিয়েও আমি অনেকটা টাইম কাটিয়েছি। তো হ্যাঁ, এইবারে আমার অফ টাইম অ্যাক্টিভিটিস এগুলোই আছে। আচ্ছা, এবার আমি যেটা নিয়ে কথা বলবো, এবারে সেকশনটা হচ্ছে বুকস। রিডিং তো এখন খুব একটা হয় না, এত সিরিজ এসে গেছে, এত মুভিসের ক্রেজ, মানে আমার তো মানে ভিজুয়ালাইজেশনটাই খুব ভালো লাগে, মানে মুভি এগুলো দেখতেই ভালো লাগে। তো এখন খুব একটা আমি পড়া হয় না বই, কিন্তু তাও আমি একটা স্টার্ট করেছি। আগের বারও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা বই স্টার্ট করেছি, ওটা আমি এখনও ফিনিশ করিনি, ওটাও আছে। এগুলো জানো তো অনেক সময় ইচ্ছের ওপর ডিপেন্ড করে, আমার যখন আবার ওটা পড়তে ভালো লাগবে আমি আবার ওটা পড়া স্টার্ট করবো। আমি হাফের বেশি একটু পড়ে রেখে দিয়েছি। আর একটা আমি নতুন স্টার্ট করেছি অ্যাটমিক হ্যাবিটস বলে, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখনো অবধি আমি যে কটা পেজেস পড়েছি আমার তো খুব ভালো লেগেছে, একটা ফিল গুড টাইপের একটা ব্যাপার আছে। আর আমি এখন প্রচণ্ড লেজি হয়ে গেছি, তো যা মানে এই জন্য আমি এই টাইপের বুকগুলো আরও বেশি করে পড়ছি বা পড়া স্টার্ট করেছি। তো হ্যাঁ, দেখি কতটা কি আমি চেঞ্জ হতে পারি, নিজেকে তো চেঞ্জ করা খুবই দরকার যখন খুব লেজিনেস বেড়ে যায় বা কিছু করতে ইচ্ছা করে না। তো আমি জাস্ট এটা রিডিং স্টার্ট করেছি, এটা রিড করা, এই কয়েকটা পেজই মাত্র হয়েছে। তো হ্যাঁ, দেখি এটা কেমন, আমি যদি শেষ করতে পারি আমি রিভিউ অবশ্যই জানাবো। কিন্তু এটার বেস্ট সেলার তো দেখতেই পাচ্ছ, লেখাই রয়েছে বেস্ট সেলার, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। এটা লিখেছেন জেমস ক্লিয়ারের লেখা, an essay and proven way to build good habits and break bad ones. তো হ্যাঁ, এটাই আমি ট্রাই করছি। ওকে, হ্যাঁ, তো হ্যাঁ, বুকটা নিয়ে তো আমি তোমাদেরকে বললাম। আর নেক্সট আমার যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে মুভিজ, সিরিজ, ড্রামাস, এই সেগমেন্টটা আছে। তো হ্যাঁ, এক্সকিউজ মি, তো এটার মধ্যে আমি সিরিজ, আমি হ্যাঁ এই 4 মাস ধরে আমি কেন ফেভারিটসটা দিতে পারিনি এটার আর একটা রিজনও আছে, যেটা হচ্ছে আমি সিরিজটা কমপ্লিট করছিলাম, যেটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি, দ্য বিগ ব্যাং থিওরি। এটা আমাকে আমার একটা খুব কাছের ফ্রেন্ড সাজেস্ট করেছিল, তো ওর রেকমেন্ডেশনেই আমি এটা স্টার্ট করি দেখা। অ্যান্ড টু বি অনেস্ট আমি তোমাদেরকে বলছি, এটা তোমরা যদি দেখতে স্টার্ট করো এটা তোমরা ছাড়তে পারবে না, এত ভালো স্টোরি। এটা একটা সিটকম,
কিন্তু স্টোরিটা খুব ভালো, সব ক্যারেক্টার্সগুলো অ্যাট্রাক্টিং, এত ভালো অ্যাক্টিং সবার, আমার খুব ভালো লেগেছে। তো এটার 12টা সিজন ছিল। তো হ্যাঁ, এটা কমপ্লিট করতে করতেও আমি একটুখানি লেজি হয়ে গেছিলাম। তো এটা কমপ্লিট করতেও আমার অনেকটা টাইম লেগে গেছে। তো আমি এটাও পাশে পাশে ভাবছিলাম যে একেবারে শেষ করে নিই, তারপরে এই ফেভারিটস ভিডিওটা বানাবো, ওখানে আমি এইটা নিয়ে কথা বলবো। তো সত্যি বলছি, আমি সিটকম খুব একটা দেখি না, খুব একটা কি আমি দেখি না সিটকম। আমি ফ্রেন্ডস স্টার্ট করেছিলাম দেখা, কিন্তু আমার আমি জানি এটা অন ক্যামেরা আমি বলছি যে আমার ফ্রেন্ডসটা অতটাও ভালো লাগেনি। দেখো, ভালো লাগেনি হয়তো আমি এখন বলছি, কিন্তু টাইমের সাথে সাথে অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে না। তো হ্যাঁ, আমি নেক্সটও আরও কিছু বছর পর মেবি বা কিছু মান্থ পর আমি আবার হয়তো ফ্রেন্ডসটা নতুন করে দেখা স্টার্ট করব, হয়তো তখন আমার ভালো লেগে যেতেও পারে। তো হ্যাঁ, যতবারই আমি ফ্রেন্ডসটা 2বার 3বার এর আগে আমি দেখার ট্রাই করেছি, কিন্তু আমার অতটা এঙ্গেজিং লাগেনি, তাই জন্য আমি ওটা দেখতে পারিনি পুরোটা, একটা সিজনেই আটকে গেছি। তো মেবি ওটা আমি ফিউচারে কোনো দিন আবার দেখা স্টার্ট করব, তখন হয়তো পুরোটা দেখব। কিন্তু আমার এই ফ্রেন্ডের রেকমেন্ডেশনে আমি বিগ ব্যাং থিওরিটা দেখলাম, অ্যান্ড ও মাই গড, আমি পুরো সিরিজটার প্রেমে পড়ে গেছি, সিটকমটার আমার খুব ভালো লেগেছে। আর যদি তোমরা আমাকে ফেভারিট ক্যারেক্টার্স জিজ্ঞাসা করো ওখান থেকে, যারা এটা দেখেছো তারা বুঝতে পারবে, তাহলে আমি বলবো আমার ফেভারিট ক্যারেক্টার শেলডন কুপার। মেনলি যিনি অ্যাক্টিং করেছেন উনি জিম পার্সন নামে পরিচিত। ওনার অ্যাক্টিং অসাধারণ লেগেছে। উনি তো আর একটা উনি নিজে ডিরেক্ট করেছেন ইয়াং শেলডন বলে, ওটাও আমার দেখার ইচ্ছা আছে, ওটা আমি কোনো দেখা স্টার্ট করিনি। আর হ্যাঁ, পেনির ক্যারেক্টারটাও আমার খুব ভালো লেগেছে। আর হওয়ার্ডের ক্যারেক্টারটাও খুব ভালো লেগেছে। তো আমার এই 3টে ক্যারেক্টার এই সিটকমটা থেকে খুব ফেভারিট। আর বাকিদের অ্যাক্টিংও খুব ভালো ছিল, কিন্তু সব থেকে কাছের যদি বলি, আমার এই 3টে ক্যারেক্টার খুব ভালো লেগেছে। তো হ্যাঁ, এটা একটা সিরিজ গেল যেটা বললাম। এবার মুভিজে আসি। মুভিজে আমি প্রচুর সার্ভাইভাল মুভিজ দেখেছি। হ্যাঁ, এটা একটা নতুন জনরা তোমরা বলতে পারো। আমার সার্ভাইভাল মুভিজ দেখতে খুব ভালো লাগে। তো আমি পারলে এখানে আরও মানে স্ক্রিনে অ্যাড করে দেবো কোন মুভিসগুলোর কথা বলছি, আমার মনে নেই নামগুলো। হ্যাঁ, তো আমি সার্ভাইভাল মুভিজ প্রচুর দেখি, আর নতুন যে কটা মুভিজ আসতে থাকে সেগুলোও দেখি। আর যেটা আমার এখন মনে পড়ছে, একটা বাংলা মুভি যেটার নাম হচ্ছে বহুরূপী, খুব ফেমাস, তোমরা জানো, নামটা শুনেওছো। তো হ্যাঁ, মুভিসের মধ্যে আমার যদি 4 মাস কম্পেয়ার করে আমি বলি, তাহলে আমি বহুরূপীটা টপে রাখবো। আর বাকি মুভিসগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এখানে অ্যাড করে দেবো স্ক্রিনে। আর লাস্ট আমরা যেটা নিয়ে কথা বলি, মানে আমি যেটা নিয়ে ভিডিওতে কথা বলি, সেটা হচ্ছে কে ড্রামা। এই 4 মাসে আমি কোনো কে ড্রামা দেখে উঠতে পারিনি, সেরকম আমার মানে টাচিং স্টোরি এখনো অবধি কিছু পছন্দ হয়নি। তো হ্যাঁ, আই এম ওয়েটিং কোনো ভালো স্টোরি এলে আমি মেবি আবার কে ড্রামা দেখবো, যেটা নিয়ে তোমাদেরকে নেক্সট মান্থে হয়তো আবার ডিসকাস করব। তো হ্যাঁ, এইটাই ছিল আমার মুভি, সিরিজ আর ড্রামা নিয়ে বলার। তো আমি এখানে স্কিন কেয়ার নিয়েও বলে থাকি। স্কিন কেয়ার যখন লেজিনেস খুব বেড়ে যায়, তখন আর এসব স্কিন কেয়ার কাজে আসে না। তো আমার কোনো ফেভারিট স্কিন কেয়ার নেই, শুধু আমি অ্যাড করব এখানে রোজ ওয়াটার, যেটা আমি মাঝে মাঝে যখন ইচ্ছা করে একটুখানি স্প্রে করে নিই মুখে। তো হ্যাঁ, স্কিন কেয়ারে শুধু রোজ ওয়াটার আছে। আর ফেস ওয়াশ নর্মালি তো এগুলো তো আমরা ইউজ করি। হ্যাঁ, তো আমি দুটো রাখবো স্কিন কেয়ার। আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লিপ বাম, ওটাও রাখবো। তো আমি স্কিন কেয়ারের মধ্যে 3টে রাখবো, একটা হচ্ছে রোজ ওয়াটার, লিপ বাম আর ফেস ওয়াশ। আর নেক্সট আমি যেটা রাখি সেটা হচ্ছে মেকআপ। মেকআপ নিয়ে আমি আবারও সেম কথাই বলবো। আমার ডিসেম্বরে 2টো বিয়েবাড়ি ছিল, আমি খুব মিনিমাম মানে খুব সামান্য মেকআপ করে গেছিলাম। পারলে আমি তোমাদেরকে বিয়েবাড়ির ছবিগুলো অ্যাড করে দেবো, দেখতে পারবে। আমি খুব একটা মেকআপ পছন্দ করি না, জাস্ট আইলাইনার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট আর লিপস্টিক মেখে চলে গেছিলাম। তো হ্যাঁ, মেকআপ যদি আমি 4 মাস কম্পেয়ার করে বলি, যেটা আমার না হলেই হয় না, সেটা হচ্ছে লিপস্টিক ছাড়া আমি চলতে পারি না। হ্যাঁ, তো মেকআপের মধ্যে যদি বলতে হয়, আমি শুধু লিপস্টিক বলবো। তো আরেকটা যেটা আমি রাখি এখানে তোমাদের সাথে বলি, যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে ড্রেস।
ড্রেস দেখো 4 মাস ধরে তো অনেক জামা কাপড় পরেছি, তো ফেভারিট যদি আমি কিছু পাই তো আমি ছবি অ্যাড করে দেবো। হ্যাঁ অ্যাকচুয়ালি আছে কয়েকটা যেগুলো খুব ফেভারিট, যেগুলো আমি অনেকবার করে অলরেডি পরে ফেলেছি, তো সেগুলোর ছবি আমি অ্যাড করে দেবো। ব্যাগের আচ্ছা এবার হচ্ছে ব্যাগের ওপর তো ফ্যাসিনেশন আমার কোনোদিনও যাবে না। আমি যে এবারে কত ব্যাগ কিনে ফেলেছি আর এই নিয়ে যে আর বলছি না। তো হ্যাঁ ব্যাগ তো আমি 4 মাসে টুকটাক করে অনেকগুলো টাইপেরই ইউজ করেছি। আমি পারলে হ্যাঁ সেম ছবি দিয়ে দেবো, কারণ সেইভাবে একটা ব্যাগ তো বলতে পারবো না। তো হ্যাঁ ব্যাগেরও আমি ছবি পারলে অ্যাড করে দেবো। ওকে, এই লাস্ট একটাই সেগমেন্ট আছে, সেগমেন্ট বলবো না, লাস্ট যেটা নিয়ে বলি সেটা হচ্ছে সংস। আচ্ছা তো সংসের মধ্যে আমি কি বলবো, ওল্ড সংস তো চলতেই থাকে অলওয়েজ। হ্যাঁ এবারে আমি লায়লা মজনুটা দেখেছিলাম ওই ইনস্টাগ্রামে যখন খুব ভাইরাল হচ্ছিল লায়লা মজনুর গানটা, ও মেরি লায়লা বলে যে গানটা, তো হ্যাঁ ওইটা আমার অনেকবার আমি শুনেছি, রিপিট 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 করে করে অনেকবার শুনেছি, এখনও শুনি ওই গানটা। জাংকুকের গান তো চলতেই থাকে। আচ্ছা তোমরা যারা ফ্যান আমাকে বলো তো, বলো বা জানিও কমেন্টে তোমরা জাংকুক বলো না জুংকুক বলো। তো এটা নিয়ে আমার একটুখানি মাঝে মাঝে মানে আমার তো জাংকুক বলতে ইজি হয় তো আমি জাংকুক বলে দিই, অনেকে জুংকুক বলে, তো জিওন জংকুক যেহেতু প্রোনাউন্সিয়েশনটা, তো আমরা তোমরা পারলে জানিও আমাকে কমেন্টে তোমরা কি বলো। তো হ্যাঁ আর মোটামুটি বলিউড সংস তো চলতেই থাকে। হ্যাঁ বাস সংস নিয়ে আমার আর কিছু বলার নেই, এখন সেভাবে কোনো আর্টিস্ট বা কোনো সেরকমভাবে ফলো করা হচ্ছে না, জাস্ট পুরোনো গানগুলোই রিপিটে চলে যখন শুনতে ইচ্ছা করে। হ্যাঁ আর আমার সংস নিয়ে সেরকম কিছু বলার নেই। তো হ্যাঁ আমি এখানেই আমার এই 4 মাসের ও এটা 8টা হয়ে গেল না, 4 মাসের ফেভারিটস যা যা ছিল বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমি একটা টেলোজেন এপ্লুভিয়াম আমার যেটা প্রবলেম হয়েছিল লাস্ট ইয়ারে চুল উঠে যাওয়া, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকের অনেক কোয়েশ্চেন্স আমি দেখলাম, ওই ভিডিওটাই একমাত্র আমার লাইক এসেছে বা ওটাতেই আমি অনেকের সাথে কমিউনিকেট করতে পেরেছি বা করছি। তো তারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলো, তোমাদের যদি ফ্রেশ আর একটা ভিডিও লাগে তাহলে আমি তোমাদের জন্য আর একটা পার্ট 2 ভিডিও আমি বানাবো, যেখানে আমি খুব স্পেসিফিকভাবে সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব। সেটা যদি দরকার লাগে তোমরা বলো, কারণ আমি জানি এই রোগটা হওয়া বা যাদের হয়েছে বা যাদের এখনও সারেনি তাদের কি চলছে আমি সেটা জানি। মেয়েদের কাছে চুল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো হ্যাঁ তোমাদের যদি দরকার লাগে তো বলো, আমি পার্ট 2 নিয়ে আবার একটা ভিডিও করে দেবো তোমাদেরকে। তো হ্যাঁ আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সি ইউ সুন।